হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা দিল থেকে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সামনের ভাইরা চুপ থাকি, পিছনের ভাইরা বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, পিছনের বাবারা চুপ থাকেন, এবার সামনের ভাইরা বলেন আলহামদুলিল্লাহ। এবার সামনের ভাইরা, পিছনের ভাইরা, স্টেজের ভাইরা, রাস্তায় যারা দাঁড়িয়ে আছি সবাই মিলে ঝিলে গোলামের পরিচয় দিয়ে আবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বগুড়াবাসী, শিবগঞ্জবাসী, মহাস্থানবাসী, মোকামতলাবাসী, চন্ডিহারাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। রহবলের লোকজন চিন্তা করবে আমরা কি অন্যায় করবো রে, এই হুজুরটা হামরা লিয়ানু, হুজুর হামক না হই না আছে। রহবলের লোকজন ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে সর্বাবস্থায় ভালো রাখেন, বলে না আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। আল্লাহ, আপনি ভাই বারবার দাঁড়াবেন না, আপনি বসেন। বারবার এইটা ভিডিও এটা করার জন্য দাঁড়ানোর দরকার নাই, ডিস্টার্ব দিয়েন না। এমনি খুব ঝামেলার মধ্যে আছি, এত আলো দেওয়া হয়েছে তার মনে হইতেছে অন্ধকার আর অন্ধকার, তাই না? কিন্তু মানুষ এই পরিমাণ হয়েছে অন্ধকার টেনে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে তারপর আলোচনাটা শুরু করি। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের অতীতকে মাফ করে দেন। ভাই অতীতে গুনাহ টোনা নাই? তা আমি এত আসতে বলতেছেন, মনে হয় যে এখানে অতীতে অনেকের গুনাই নাই। এরকম কেউ আসছেন দুধের ধোয়া তুলসী পাতা? তাহলে হাত তোলেন, আমি আপনার কাছে মুড়ি দিয়ে যাই। আমি এরকম একটা লোক খুঁজতেছি, পাইতেছি না। যেখানে যাই সেখানে কয় আরে আমি তো বড় রুগী। হ্যাঁ, আর আমাদের অতীতে গুনাহ আছে না নাই? তাহলে আসেন মাপ চাই। আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। ও আল্লাহ, আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। ও আল্লাহ, আপনার হাবিবের মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। ও আল্লাহ, আপনার সকল ওলিদের মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। ও আল্লাহ, যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায়, এই সমস্ত ভালো কাজের মহব্বত, আমলে সলের মহব্বত আমাদের অন্তরে পরিপূর্ণভাবে দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতুল ফেরদৌসের অধিকারী বানিয়ে দেন, হেদায়েত নসিব করেন, আমাদের জিন্দেগিকে বন্দেগী বানিয়ে দেন, সুন্নতওয়ালা উম্মত হিসেবে আমাদের কবুল করেন। ও আল্লাহ, এই এলাকার সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ, সমস্ত জিন্দাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন, সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। ও আল্লাহ, নবীজিকে উসিলা করে মাহফিল, এই দোয়া সব আপনি কবুল করে নেন, বলেন আমিন। এবার সবাই একটু দুই হাত তোলেন তো। এই ফাঁকে তাদের চলে যাওয়ার তাদেরকে যাইতে দেন, ডিস্টার্ব পরে যেন ডিস্টার্ব না হয়। যে হাত টান টান করেন, হাত তোলেন, মাশাআল্লাহ, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, মাশাআল্লাহ। এবার শাপলা ফুলের মতন সরান, জি, বেহেশতের বাগানটা সাজান। এবার ডাইন বাম নাড়া সারা দেন, জোরে জোরে নাড়েন। মুনাফিক সরিয়ে দেব গা, ইসলাম বিরোধীদের গায়ে আগুন ধরে দেব, মুমিনদের ইসলামী আন্দোলনের উর্বর জমিন শক্ত হয়ে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। সুন্দর হলো না? হ্যাঁ, কে ভাল লাগলো না? অনেকদিন আপনাদেরকে পাই না, আজকে পাইছি। আজকে মন খুলে কথা টথা কই নাকি কম কত আর কই, 1-1.5 ঘন্টা। এই ওই যে একজন না শুরু করতে চিল্লে উঠছে সারা রাত। আপনারা সারা রাত থাকেন, আমি আর কিছুক্ষণ করে ভাইগে যাই। ঠিক আছে না?
মাশাআল্লাহ। কারণ এখন তো আমার বয়স বুড়ার দিকে যাইতেছে গা, আমি তো বুড়া হয়ে যেতেছি, রিটায়ার্ড হওয়ার পালা আর কি, অবসর নেওয়ার পালা। এখন যুবকরা মাঠ কাঁপাবে আর আমি বুড়া মানুষ ঘরে বসে বসে খালি তো জিজব। কিন্তু আমার ভাইরা এমন রোগে ধরছে, অন্যরা বুড়ে বুড়া হয়, আমি বলে খালি জোয়ান হই। হুজুর এটা কি খায় আল্লাহ জানে, এটা কি খায় আল্লাহ জানে, দিন যায় খালি জোয়ান হয়। আসলে তেমন কিছু খাই না, শুধু আপনি তো দোয়া পাই, দোয়া না করলে আমি বেঁচে থাকতাম না। আমার ভাইরা এদেশে যখন ইউটিউব মানে ছিল কিন্তু ওয়াজ ছিল না, আমরা তো সেই যুগের বক্তা, কথা বলেন ঠিক কিনা? আর বগুড়া জেলা তো আমার একেবারে মাল্লাম ইয়াশকুরিল্লাহ সাল্লাম ইয়াশকুরিল্লাহ, একেবারে কৃতজ্ঞতা প্রকাশের জায়গা হলো বগুড়া। বগুড়ার মানুষের কারণে আমি বক্তা। হ্যাঁ, বগুড়ার ভাইরারে আমার আছে না একটা ওয়াজ, বগুড়ার বাবজিরা আমার আছে না এরকম। এই বগুড়ার ওয়াজ গোটা বিশ্বব্যাপী, আব্দুল খালেক শরীয়তপুরের ওয়াজ মানুষ চিনি বগুড়ার মানুষের কারণে। তো বগুড়ার মানুষকে আমি ভুলি নাই, ভুলবো না, আজীবন ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক, আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সাথে আপনারা মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আবার অসুস্থ মানুষ। আজকে প্রায় 8 দিন যাবত আমি একটানা জ্বরে আক্রান্ত, কিন্তু চেহারা দেখে বোঝা যায় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রায় আজকে 5-7 দিন যাবত ভাতের সাথে কোনো মোলাকাত নাই, ভাত সামনে নিলেও খাইতে পারি না। ইচ্ছা করেই বলি তেঁতুলের আচার আছে, অমুক আচার আছে, আচার দিলে একটু আচার মুখে দিতে পারি, কিন্তু ভাত ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলা ভালো রাখছেন কোরআনুল কারীমের বরকতে, আপনাদের দোয়ার বরকতে। আর আবহাওয়ার পরিবর্তন, এখন অনেক মানুষেরই এই রোগ, বিভিন্ন অসুখ আছে, ঠিক কিনা বলেন? তা আমি একে তো মুসাফির মানুষ, দ্বিতীয় অসুস্থ মানুষ, তৃতীয় আমার ভাইরা আমি কাবা ধরা মানুষ। প্রতি বৎসর আল্লাহ আমাকে বারবার কাবা ধরায়, এই হাতটা দিয়ে আমি কাবা ধরি। আমি আপনাদের জন্য দোয়া করব, আর এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আপনারা আমার সাথে দোয়া করে যাবেন। সময় দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আবার বলেন আমিন। এই চন্ডিহারার ছেলেরা এরা নাকি প্রায় 5-7 বছর ঘুরে ঘুরে এরপরে আমার এইবার চান্স পাইছে, লটারির টিকিট, এরপরে আমার নিয়ে আইছে আর কি। আর নিয়ে আইছে তো আইছে, এরা মানে এমন এক অবস্থা, হায় 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 হায়, মানে গোষ্ঠী সুদ্ধা আমার বাড়ির জায়গা শুয়ে থাকতে চায়, এমন অবস্থা। গতকালকে মাহফিল ছিল আমার নওগাঁ জেলা মহাদেবপুর মাতাজি হাট কালনা, ওইখানেও একেবারে মাইক্রো ভরে গেছে। তো যাইয়া আমি মনে মনে চিন্তা করতেছি, ভালো ভাগ্য এটা মানুষের বাইতাইছে, যদি আমার বাইর যাইতো তাহলে এত ভাত আমি করতাম, খাওয়াইতাম। ভাগ্য ভালো যে মানুষের বাইতাইছে। তবে আমার বাইর গেলে কোনোদিন না খেয়ে আসবেন না। মানুষ বলে নাকি যে বক্তাদের বাড়িতে গেলে নাকি বক্তারা দেখাও করতে চায় না, কিন্তু আমার আবার একটু ভিন্ন অভ্যাস। আমি না খাওয়াইলে আমার ভাল লাগে না, কারণ খাওয়াইলে কমে না, খাওয়াইলে বাড়ে। দান করলে কমে না, বাড়ে। দোয়া করলে কখনো কমে না, বাড়ে, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, তো এই ছেলেরা কালকে রাত্রে গেছে, প্রায় অনেক সারা রাত্রই রাস্তায় ছিল। আমি রাগ করছি, যাই ওয়াজ কি খালি তোরাই করবি নাকি আর বাংলাদেশে আর ওয়াজ করে? অনেক হুজুর আপনাকে ভালোবাসি। তো আমি এই ভালোবাসার দাম নাই। এই ভালোবাসা তখন বুঝবো যদি আমার মতো নুরানি হইস, আমার মতন দাড়ি লম্বা করতে হবে, আমার মতন নুরানি হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে, তাইলে ভালোবাসা সার্থক। কথা কম, ঠিক কিনা? তো ছেলেরা বলতেছে হুজুর আপনি গেলে প্রমাণ পাবেন। আমি বলছি যে না, খালি গেলে প্রমাণ না, আজীবন এটা প্রমাণ রাখতে হবে যে হুজুর আসছে, আমরা আল্লাহ হয়ে যাব। আমরা আর নিশার জগতে থাকবো না, আমরা আর বেনামাজির কাতারে থাকবো না, আমরা আর মা বাবার সাথে খারাপ ব্যবহারকারী গ্রুপে থাকবো না, আমরা আর বউকে বেপরদায় ঘুরানো গ্রুপে থাকবো না, আমরা অনইসলামী কার্যকলাপে লিপ্ত থাকবো না, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। তাইলেই জলসা করা সার্থক। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা কি এটার সাথে একমত?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এত আন্দার মানে আলো কম হয়ে গেছে, আলো আর একটু দরকার ছিল। মনে হয় যে লোক নাই, খালি মাথার মাথা, খালি মাথা, খালি মাথা। আমি বুঝি না আমার কথা শুনলে আপনি এরকম হাসেন কে? মানে আমার কথা শুনলেই হাস পায় নাকি? মানে শুনলেই ভালো লাগে, এই তো, তাই না? এইটা আপনাদের একা না, এটা আমার বাড়িতেও। আমি কথা বললেও আমার ছেলে আমার মেয়ে ওর আগে হাসে। আমি বলি হাসো কেন? বলে আব্বু তোমার কথা ভেরি ইন্টারেস্টিং টকিং। বাবা খুব ভালো তো ইংলিশ বলো। বলে না জিয়াদা। আমি বলো বাবা ভালো তো মানে আরবি বলো। এবার বললে আবার বাংলা বলে, না না খুব আব্বু আপনার কথা বললে খুব ভালো লাগে, মজা লাগে। আমার স্ত্রী আবার পাশে থেকে কয়, হ্যাঁ তোমার দাদি তোমার আব্বার ছোটবেলায় তোমার আব্বার মুখে খালি মধুই দিছে, এলেকে কথা যা কয় খালি মধুর মতন মনে হয়। কথা যা কয় মধুর মতন মনে হয়। আমার ভাইরা আমাকে, মাওলানা বজলুর রশিদকে, এরপরে মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরকে, আরো যত বক্তা আছে এদেরকে আল্লাহ তাআলা মধু দিয়েই বানাইছে। কথা কয় না নাকি নাম নেওয়াতে মন খারাপ করলেন? রসুন কিন্তু সব এক জায়গায়। রসুনের ওই পিছনের সাইড কি আলাদা আলাদা না এক জায়গায়? যেটি কথা কইব না মনে করবেন এটি আলেম বিরোধী। এরা চায় না আলেমরা এক প্ল্যাটফর্মে আসুক। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কিসের আলিয়া কওমিয়া, কিসের আমাদের কাছে ভেদাভেদ? আমরা সকলেই এক বাবা মার সন্তান। আমাদের মিল্লাত একটা, আমাদের ধর্ম একটা, আমার ভাইরা কর্ম তো একটা হওয়া দরকার, আমাদের সংবিধান একটা, আমাদের নেতা একজন। আমরা বলতে চাই ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহর কসম কোন ওলামায়ে কেরামের